পরশু তো আমি আমার বান্ধবীর বাড়ি ঘুরতে গিয়ে দেখি যে জোর কদমে বিয়ের প্যান্ডেলের কাজ চলছে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। আর এই যে আমাদের নতুন কনে ক্যামেরা দেখলেই শুধু লজ্জা পায়। আর সেদিন কিন্তু আমরা একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। কারণ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, এরপরে তো ওকে নতুন কনে হিসেবেই দেখব। তাই মেয়ে বয়সের বান্ধবী হিসাবে গল্পটা একটু করেই নেওয়া যাক। তাই সেদিন কিন্তু অনেক রাত অবধি আমরা অনেকটা সময় আড্ডা দিয়েছি। আর সেদিন ওখানে বাইরে আড্ডা দিয়ে আমরা চলে এসেছিলাম আরেকটা ফ্রেন্ডের বাড়িতে। সেখানে এসে আমাদের আরেকটা ফ্রেন্ড ভিডিও কল করেছিল, যে কিনা কলকাতাতে আছে এখন। সেই বিয়ের গল্পগুলো খুব মিস করছিল বলে আমাদের সঙ্গে ভিডিও কলে অনেকটা সময় গল্প করেছে। আর তারপরে আবার যেই ফ্রেন্ডের বাড়িতে এসেছি সে আমাদের জন্য একটু কফি করে নিয়ে এসেছিল। কফিটা খেতে খুব ভালো হয়েছিল। তারপর কিন্তু আমরা রাত্রেবেলার বাড়ি না গিয়ে ওদের বাড়িতেই ঘুমিয়ে গেছিলাম। আর সারা রাত অনেক